আলো আলো রং জমকালো চাঁদ ধুয়ে যায়, চেনা শোনা মুখ জানা শোনা হাত ছুঁয়ে যায়, ফিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান রেখে যায়, কিছু মিছু রাত পিছু পিছু টান ডেকে যায়, আজও আছে গোপন ফেরারি মন, বেজে গেছে কখন সে টেলিফোন। আমার কিন্তু এটা একটা খুব প্রিয় গান শ্রেয়া ঘোষালের। যখনই সময় পাই গানটা শুনি আর গুনগুন করে গান করি, তবে কখনো বিচার করি না যে কেমন গাইছি। সবসময় ভালো মন্দ বিচার করলে জীবনে ছোট ছোট ইচ্ছাগুলো আর পূরণ করা যাবে না। সবাইকে জানাই মেঘালয় রোমার সংসারের ওয়েলকাম। একটা ফ্রেশ ভ্লগ নিয়ে চলে আসলাম সবার সামনে। আমি মানুষটা না খুব লেজি। যদি লেজি নাম্বার ওয়ান কোনো মুভি হয়, আমি কিন্তু আরামসে এই মুভিটা চালিয়ে নিতে পারবো। মানে আমার যে কোনো কাজ করতে খুব আলসামি লাগে, আর সেই কারণে 1.5 লিটার দুধ আমি ফ্রিজে ঢোকাবো করে আর ঢোকাইনি। ব্যাস, ছানা কেটে জল বেরিয়ে গেছে। কিন্তু আমাদের ঘরে কিন্তু ছানা ডাইরেক্ট খাওয়ার থেকে ছানার বড়ার খাওয়ার ডিমান্ড খুব বেশি। তার জন্য আর চিন্তা ভাবনা না করে ভেবে নিলাম যে আজকে ছানার বড়ার সবজি হবে। এখানে হচ্ছে লবণ, হলুদ, শুকনো লঙ্কা, এটা হচ্ছে গোটা মশলার গুঁড়ো, আর বেসন। ছাঁকনির মধ্যে এই ছানা কাটা জলটা রেখে দিয়েছিলাম, আর জল ঝরানোর পর ঠিক 3 ঘন্টা পর দেখি এরকম কেকের মতন হয়ে গেছে ছানাটা। আমার একদম পার্সোনাল একটা আমার মত হচ্ছে, আমি ছানার সাথে বেশি মশলা দিই না। কেন জানি মনে হয় বেশি মশলা দিলে ছানার যে নিজস্বতা সেটা নষ্ট হয়ে যায়। এখন সবগুলোকে সুন্দর করে আস্তে আস্তে মেখে একটা সুন্দর ডো বানাতে হবে। আর এখানে সামান্য পরিমাণে কাজু বাদাম, আলমন্ড, আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব। এটা কিন্তু বিভিন্ন ধরনের রান্না দেখে আমার সব মিলানো মিশানো একটা কোপ্তা কারি বা ছানার সবজি বলা যেতে পারে। এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে ডুমো ডুমো করে কাটা আলু আর টমেটো দিয়ে আস্তে আস্তে ভাজতে লাগবে। তবে হ্যাঁ, আমি কিন্তু গোটা জিরা দিতে একদম ভুলে গেছি এই মোবাইল ধরার চক্করে। আর ঢেকে ঢেকে ভাজা। আমার কড়াইয়ের থেকে আমার খুন্তি বড়, আবার ঢাকনটাও বড়। যা আওয়াজ হচ্ছে মনে হচ্ছে যেন একটা বিশাল কোনো একটা বাড়ির রান্না হচ্ছে। আর এদিকে জলের মধ্যে আমি একটুখানি 1.5 চামচের মতন জিরা গুঁড়ো, ধনে, একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে দিয়ে দিলাম। আর এই আলু সিদ্ধটাকে ঢেকে ঢেকে যখন রান্না করতে লাগে না, আমার ধৈর্য একদম চলে যায়। আর এখানে অল্প করে একটু চিনি অ্যাড করে দিলাম। একদিকে আলু ভাজা হোক, আরেকদিকে আমি অরেঞ্জ খাই। ওই 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 তুই কোথা থেকে এসছিস? আলুগুলো ভাজা হওয়ার পর আন্দাজ মতন জলের পরিমাণটা একটু বেশি রাখাই ভালো, কেননা কোপ্তা কিন্তু জল টেনে নেবে। আর নামানোর আগে একটুখানি ঘি আর কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে পেস্টটা, যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দেওয়ার পরে আর একটুখানি ফুটে উঠলে ঘি আর বড়াগুলো একসঙ্গে দিয়ে দেবো। ছানার কোপ্তা কারি রেডি টু সার্ভ। খেতে ভালোই হয়েছিল গরম গরম ভাতের সাথে। আর তারপরে খাওয়া দাওয়া করে আমাদের একটা প্রোগ্রাম হলো যে কিনা বিকালবেলা আমরা যাব লং ড্রাইভে।
সন্ধ্যা 7টার সময় আমরা বেরিয়ে গেলাম লং ড্রাইভে। লং ড্রাইভ না শর্ট ড্রাইভ সেটা জানি না, তবে ওদের পাপাকে বলাই ছিল যে 2 ঘন্টা ননস্টপ গাড়ি চালাতে লাগবে, 2 ঘন্টার আগে আমরা ঘরে ফিরবো না। রাত্রে খাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, প্ল্যান ছিল না, কিন্তু যদি স্ট্রিট ফুড যেমন মোমো বা ঝালমুড়ি, সামোসা, চপ পাওয়া যায় তবে সেগুলো খাবো। আর সত্যি কথা বলতে গারো হিলসের 7টা মানে অনেকটাই রাত, কোনো দোকানপাট তেমন খোলা ছিল না। কি খাবে? মোমো। এখানে তো সব নন চিকেন মোমো, ভেজ মোমো তো পাওয়াই যায় না। দেখ তো ওখানে ওরা খাচ্ছে, ওদের ঘোরাও ক্যামেরাটা। এখানে ওর সব চিকেন বা পর্ক এইসব আইটেম। চিকেন দিয়ে খেতে চাই। তাই তো আমি আর খেতে পারবো না। না মানে চিকেন তো অ্যাভেলেবেল, সব জায়গায় পাওয়া যায়। ভেজ তোমার, চিকেন আমার। ভেজ সব জায়গায় পাবো, যারা যদি গাড়োরা বিক্রি করে ভেজ পাবো না, খুব কম পাবো। গাড়োতে কত বেশি করবে, গাড়োতে কত। এত রাত্রে কোথাও আর মোমো পেলাম না, ফ্রেশ মোমো মানে ভেজ মোমো পাওয়া যায়নি। আর চপ সিঙ্গারা বিক্রি হচ্ছিল, সেটার ভিতরে হয়তো অন্য কোনো স্টাফিং ছিল, সেগুলো আর কেনাও হয়নি। অবশেষে আমরা চিপস আর কেকের প্যাকেট কিনে বাড়ি ফিরলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর লাইক করো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা দিনে আরেকটা ফ্রেশ ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।